এই ৭ রাশিতে তামার পায়ে হাঁটবেন শনি, গোটা বছর পকেট ভরা থাকবে টাকায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বছরের প্রথম শনির চালে পরিবর্তন আসতে চলেছে। মে মাসে শনি কুম্ভ রাশিতে প্রবেশ করবে, যার ফল পেতে চলেছে কিছু রাশি। জেনে রাখুন, শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শনিদেব নিজের পা পরিবর্তন করবে। আসলে শাস্ত্র অনুসারে শনির ৪টে পা, যেটাতে রূপ, সোনা, লোহা ও তামা রয়েছে। জ্যোতিষশাস্ত্রে শনির এই পা বদলানো কোন রাশির জীবনে কেমন প্রভাব আনবে দেখে নিন। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পা সম্পর্কে যদি জানতে হয় তাহলে শিশুর জন্মকুণ্ডলিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দেখা হয়ে থাকে, যেখানে চন্দ্রমা ও শনিকে অর্ধেক করে শনির পা ও শনির নির্ধারিত করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই যে শনি কোন রাশিদের ওপর তামার পায়ে থাকতে চলেছেন এবং তাদের লাভও দেবেন। শনির পা বদলানো। মে মাসে শনির পা বদলানোর প্রভাব বৃষ, কন্যা ও কুম্ভ রাশির লাভ হতে চলেছে। শনি এই রাশিদের ওপর পা রাখতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে তামার পাকে খুবই শুভ বলে মানা হয়ে থাকে। আসুন জেনে নিই যে শনির তামার পা কোন রাশিদের উপকার দেবে। মেষ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুব ভালো যাবে। আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সুখে সময় কাটাবেন। এছাড়াও আপনি ভালো এবং সুস্বাদু খাবার উপভোগ করবেন। পারিবারিক জীবন এই সপ্তাহে সুখী এবং আনন্দময় হবে। আপনি কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার স্বাস্থ্য শক্তিশালী থাকবে। প্রেমজীবনের ক্ষেত্রেও এই সপ্তাহটি আপনার জন্য ভালো যাবে। আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পারেন। যারা বিবাহিত জীবন যাপন করছেন তারা ভালো ফল পাবেন এবং তাদের স্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে। এই সপ্তাহের পরবর্তী 2 দিনে আপনি আপনার পেশাগত জীবনে ভালো অগ্রগতির অবস্থানে থাকবেন, যার কারণে আপনি খুশি হবেন। প্রতিকার: ভগবান গণেশের দর্শন করুন। বৃষ, এই নতুন সপ্তাহ আপনার জন্য খুব ভালো যাবে। আপনি খুব খুশি হবেন এবং আপনার মধ্যে সুখ থাকবে, যা আপনার চারপাশের সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে দেবে। বিবাহিত জীবনে প্রেম ও রোমান্স বৃদ্ধি পাবে। যারা প্রেমের জীবন যাপন করছেন তারা এই সপ্তাহে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন। কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসায়ী শ্রেণীও উল্লেখযোগ্যভাবে লাভবান হবে। ভ্রমণে যাওয়ার সম্ভাবনা থাকলেও ভ্রমণে কোনো লাভ হবে না। আপনি আপনার পরিবারের কাছ থেকে সমর্থন পেতে থাকবেন। আপনার ভাইবোনদের সঙ্গে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। প্রতিকার: ভগবান শিবের দর্শন করুন। মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে। আপনার খরচ বাড়বে, যার প্রভাব পড়বে আপনার পকেটে। তবে আয় স্থিতিশীল থাকবে, কিন্তু কিছু আকস্মিক খরচ আপনাকে কষ্ট দিতে পারে। দাম্পত্য জীবন স্বাভাবিক হবে। সেই সঙ্গে প্রেম জীবনে নতুন কিছু সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের কঠোর পরিশ্রম করতে হবে, তবেই সফলতা সম্ভব। পরিবারের সদস্যরা আপনাকে আপনার কাজে সাহায্য করবে এবং আপনি তাদের সাহায্যে উপকৃত হবেন। সপ্তাহের পরের 2 দিনে আপনাকে কাজ শেষ করতে বাইরে যেতে হবে। প্রতিকার: পাখিদের খাওয়ান। কর্কট, এই সপ্তাহটি আপনার জন্য ভালো যাবে। এই সময়ের মধ্যে আপনার আয় বৃদ্ধি পাবে, যার কারণে আপনি খুব খুশি বোধ করবেন। কর্মজীবীদের জন্য এই সপ্তাহটি খুব ভালো যাবে। চাকরিতে ভালো কাজের কারণে উৎসাহ পাবেন। ব্যবসায়ী শ্রেণীর জন্য এই সপ্তাহটি ভালো। আপনার ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ঝগড়া এড়ানো উচিত। দাম্পত্য জীবনে কিছু অশান্তি হতে পারে। প্রেম জীবনের জন্য এই সপ্তাহটি খুব ভালো যাবে। স্বাস্থ্য শক্তিশালী থাকবে এবং আপনি ভালো স্বাস্থ্য উপভোগ করবেন। ফলস্বরূপ আপনার শারীরিক সক্ষমতা আরও ভালো হবে, যার কারণে আপনি জীবিকার কাজগুলি সম্পন্ন করতে সক্ষম হবেন। সমাধান: মাছকে আটা বা ময়দার গুলি খাওয়ান। সিংহ, মে মাসের এই নতুন সপ্তাহটি আপনার জন্য খুব ভালো যাবে। আপনি আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন, যা ভালো ফলাফলও দেবে। সহকর্মীদের সঙ্গে কথা বললে আপনার মন হালকা হবে এবং নতুন কিছু সামনে আসবে, যা আপনাকে খুশি করবে। আপনার সম্মানও বৃদ্ধি পাবে।
লোকেরা আপনার প্রশংসা করবে। দাম্পত্য জীবনও সুখী হবে এবং পারিবারিক পরিবেশও ভালোবাসায় ভরপুর হবে। এই সপ্তাহে আপনার বাবা নতুন কিছু কিনতে পারেন। যারা প্রেমময় জীবনযাপন করছেন তাদের জন্য এই সপ্তাহটি স্বাভাবিক হবে। বাইরের কাজের কারণে ছুটে চলার চাপে থাকবেন। এই সময়ে অর্থ ব্যয় করতে হবে। আপনার স্ত্রীর সঙ্গে হঠাৎ কোনো বিষয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি হবে। প্রতিকার: ভগবান গণেশের মোদক নিবেদন করুন। কন্যা, এই সময়ে কন্যা রাশির জাতকদের জীবনে উত্থান পতন থাকবে। আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে এবং পরিবর্তনশীল আবহাওয়ার কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। অতএব আপনার স্বাস্থ্যের কিছু যত্ন নিন এবং যদি চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় তবে দেরি করবেন না। কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়ে একটি তীক্ষ্ণ মন খুব কার্যকর হবে এবং আপনি ভালো ফলাফল পাবেন। ভবিষ্যতের কিছু ভ্রমণের পরিকল্পনা করবেন এবং একটি রোমান্টিক জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। দাম্পত্য জীবন ভালো যাবে। পারিবারিক জীবনে সন্তুষ্টি থাকবে, তবে যারা পারিবারিক জীবনযাপন করছেন তাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। প্রতিকার: হনুমান চল্লিশা পাঠ করুন। তুলা, এই সপ্তাহটি আপনার জন্য খুব অনুকূল বলা যাবে না, তাই নিজের যত্ন নিন এবং অপ্রয়োজনীয় কাজে হস্তক্ষেপ করবেন না। আপনার এই সময়ে কোথাও টাকা বিনিয়োগ করা এড়ানো উচিত, অন্যথায় এটি ডুবে যেতে পারে। দাম্পত্য জীবন ভালো যাবে। যারা প্রেমময় জীবনযাপন করছেন তাদের জন্য এই সপ্তাহটি খুব ভালো, তারা একে অপরের সঙ্গে সময় কাটাবেন। কাজের দিক থেকে এই সপ্তাহটি কিছুটা দুর্বল। আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং ভালো খাবার খান। এই সময়ে আপনি আপনার প্রতিভার সম্মান পাবেন। প্রতিকার: ভগবান হনুমানের দর্শন করুন। মকর, এই সপ্তাহটি আপনার জন্য ভালো যাবে। আপনি আপনার প্রেমের জীবনকে অনেক উপভোগ করবেন এবং আপনার প্রিয়জনের সঙ্গে মানসম্পন্ন সময় কাটানোর চেষ্টা করবেন। পড়াশোনায়ও ভালো ফল পাবেন। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন এই সপ্তাহে ভালো যাবে। জীবনসঙ্গীর কিছু আয় হতে পারে। আপনার স্বাস্থ্য কিছুটা দুর্বল হতে পারে, তাই মনোযোগ দিন। আপনি কাজের সঙ্গে সম্পর্কিত বিষয়ে খুব ভালো ফলাফল পাবেন। আপনি আপনার কাজ উপভোগ করবেন এবং কঠোর পরিশ্রম করবেন। এই সপ্তাহের বাকি 3 দিনে কিছু সুবিধা পাবেন। এই সময় স্বাস্থ্যের জন্য অনুকূল থাকবে। কাজের পাশাপাশি হালকা ব্যায়ামকেও গুরুত্ব দিন। প্রতিকার: হনুমান চল্লিশা পাঠ করুন। কুম্ভ, এই সপ্তাহটি আপনার জন্য খুব ভালো যাবে। এই সময়ে আপনি আপনার পরিবারের সঙ্গে অনেক সময় কাটাবেন এবং আপনার পরিবারের সদস্যদের ভালোবাসা এবং স্নেহ দেখে আপনি খুব খুশি হবেন। এতে পারিবারিক পরিবেশ সুখী থাকবে। গৃহস্থালির ব্যয় বৃদ্ধি পাবে এবং আয় স্বাভাবিক থাকবে বলে ব্যয় বৃদ্ধি পাবে। আপনি ভ্রমণে যাওয়ার কথা ভাববেন, তবে মনে রাখবেন যে এই মুহূর্তে ভ্রমণে যাওয়ার জন্য সময়টি অনুকূল নয়। বিবাহিত জীবন সুখী হবে এবং যারা প্রেমের জীবন যাপন করছেন তারাও ভালো ফল পাবেন। আপনার কাজের সঙ্গে আরও বেশি প্রচেষ্টা করার জন্য জোর দেওয়া উচিত, তবে শর্ত অনুযায়ী শিগগিরই আরও কিছু টাকা দেওয়ার প্রয়োজন থাকবে। সপ্তাহের শেষ 3 দিনে আপনার বৈবাহিক জীবনে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। প্রতিকার: সংকট মোচন স্তোত্র পাঠ করুন।